আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অসাম্প্রদায়িকতার আড়ালে ইনশাআল্লাহ এই বিষয়টি নিয়েই আপনাদের সম্মুখে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করব। অসাম্প্রদায়িকতাটা কি? গাত্র, বর্ণ, গোত্র, রং, ঢং, ধর্মকর্ম, আশা, ভাষা, ভরসা যাই হোক না কেন, আমরা সকলেই মানুষ। মানুষ হিসেবে আমরা সকলে পরস্পরের মধ্যে বিয়ে শাদী, চলাফেরা, ওঠা বসা, শিক্ষা দীক্ষা, আদান প্রদান ইত্যাদি করব। এটি হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতাটাকে আমাদের সম্মুখে কিছু ঐতিহাসিক তথ্যাদি দিয়ে এটিকে আদর্শ হিসেবে ফুটিয়ে তোলা হয়। আর এই কাজটি করেন কারা? চক্রান্তকারীরা। সম্রাট আকবরকে আমাদের সম্মুখে মহামতি, মহাত্মা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। কেন জানেন? সম্রাট আকবর উনি ওনার শাসনামলে অসাম্প্রদায়িকতাকে প্রমোট করেছিল। অসাম্প্রদায়িকতা চেতনা নিয়ে উনি ওনার রাষ্ট্রীয় কাঠামোটাকে গঠন করেছিল। সেখানে হিন্দু মুসলিম কে কি সেটা দেখার বিষয় ছিল না। এইভাবেই উনি ওনার রাষ্ট্রীয় কাঠামোটাকে গঠন করেছিলেন। তারপর নবাবী শাসনামলকে আমাদের সম্মুখে একটা আদর্শ শাসনামল হিসেবে চিত্রায়িত করা হয়। কেন জানেন? এখানেও এই নবাবরা এই একইভাবে হিন্দু মুসলিম ইত্যাদি বিভিন্ন ধর্মগোষ্ঠীর লোক নেতারা তাদের রাষ্ট্রীয় কাঠামো সাজিয়েছিল এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল। আর এই নবাবরা ছিল শিয়া। শেষ অবধি এই হিন্দুরা করলোটা কি? নবাবকেই ছুরিকাঘাত করলো। এটির বর্তমান যে চিত্র এবং বর্তমান সময়ে যারা অসাম্প্রদায়িকতা করে তারাও যে এরকম ধ্বংসের শিকার হন বা হয় তা কিছুক্ষণ পরেই আলোচনায় আসবে। এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে ইহুদিরা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ইউরোপের মধ্যে বিভিন্ন সময়ে খ্রিস্টানরা ইহুদিদেরকে মারত। কারণ কি জানেন? ইহুদিরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ইহুদিরা খ্রিস্টানদেরকে বিভিন্নভাবে কটূক্তি করত। ঈসা আলাইহিস সালাতুসসালামকে এই ইহুদিরা যার সন্তান হিসেবে আখ্যায়িত করত, নাউযুবিল্লাহ। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অপতৎপরতা চালিয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে, খ্রিস্টান শাসকদের বিরুদ্ধে। এই জন্য প্রায় আগে ইউরোপের মধ্যে খ্রিস্টানরা ইহুদিদের উপর চড়াও হয়ে তাদেরকে হত্যা করতেন। আপনারা এগুলো পাবেন ইউরোপে ইহুদিদের অপতৎপরতাগুলো বিষয়ে যখন ঘাটাঘাটি করবেন, পড়াশোনা করবেন, সেই সবে এই ইহুদিরা নিজেদের অস্তিত্বকে টিকে রাখার যায় কিভাবে? ঊনবিংশ শতাব্দীর শেষে, বিংশ শতাব্দীর প্রথমে আবির্ভাব হলো নিকৃষ্ট বর্বর জায়নিস্টদের। এই জায়নিস্টদের প্রধান থিওডোর হার্জেল এ চিন্তা ভাবনা করলো যে কিভাবে বিশ্বে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা যায়। নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য এরা মতবাদ, এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে প্রচার করলো যে ধর্মকর্ম কোনো ব্যাপার না, আমরা কোন ধর্মের কী হয় হোক সেটা বড় কথা না, আমরা হচ্ছে মানুষ এবং আমাদের জীবনের প্রথম এবং প্রধান মানদণ্ড হচ্ছে বিবেক। আমরা পরস্পর বিয়ে শাদী করবো, চলাফেরা করবো, খাওয়া দাওয়া করবো, একসঙ্গে থাকবো, এইসব মুখরোচক কথা বলে বলে ইউরোপের যুবক যুবতী যে খ্রিস্টানগুলো ছিল তাদের মাথাটাকে তারা ধলাই করলো করে সেসব তাদেরকে খ্রিস্ট ধর্ম থেকে দূরে নিক্ষেপ করলো, বের করে নিয়ে আসলো। আগে কিন্তু খ্রিস্টান মেয়েরা পর্দা করত। জি হ্যাঁ, পর্দা করত। এই ইহুদিরাই এইসব মুখরোচক কথা বলে তাদেরকে খ্রিস্ট ধর্ম থেকে বের করে নিয়ে আসছে। এইসব কথা বলে বলে সেখানকার খ্রিস্ট ধর্মের মৌলিকত্বকে ইহুদিরা ধ্বংস করে দিল। ধ্বংস করে দিয়ে ইহুদিরা খ্রিস্টানদের রাষ্ট্র পরিচালনায়, সেখানকার অর্থনীতিতে, শিক্ষা ব্যবস্থায়, বিভিন্ন শাখা প্রশাখায়, বিচার ব্যবস্থায় তারা সেখানে ঢুকে পড়ল। ঢুকে পড়ে তারা সেখানে তাদের আসন পাকাপোক্ত করে নিল। আর একটা কারণ হচ্ছে যে ফিলিস্তিনের বুকে কিভাবে ওদের একটা রাষ্ট্র গঠন করা যায়, সেই জন্য তারা
এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছে। জি হ্যাঁ, এটাও একটা প্রথম এবং প্রধান কারণ। তারপরে ফিলিস্তিনে ঢুকে মুসলিমদের মাঝে ইউরোপে যে তথ্যাবলী তারা প্রচার করেছিল, ঠিক একই তথ্য এখানেও প্রচার করে তারা ফিলিস্তিনি মুসলিমদেরকে বিভ্রান্ত করে তারা সেখানে আসন পাকাপোক্ত করে বসেছে, যা আপনারা বর্তমান দেখতেই পাচ্ছেন। এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে এই ইহুদিরাই ব্যবহার করেছে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বর্তমান বিশ্বে কি কোনো অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত আছে? জি না, বর্তমান বিশ্বে কোনো অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত নেই। পাশের দেশ ভারত, সেখানে যে রাষ্ট্রটা গঠন করা হয়েছে, অর্থাৎ যে নরেন্দ্র মোদী প্রশাসন যে রাষ্ট্রীয় কাঠামোটা গঠন করেছে, সেখানে আপনি কোনো মুসলিমকে পাবেন কি? নেই। এই ইহুদিরা ফিলিস্তিনের বুকে জোর জবরদস্তি করে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সে রাষ্ট্রের ক্যাবিনেটে কি কোনো মুসলিম দেখাতে পারবেন? নেই। আমেরিকার সিনেটে দেখাতে পারবেন? নেই। রাশিয়ার ক্যাবিনেটে, তারপর হচ্ছে চীনের ক্যাবিনেটে দেখাতে পারবেন? নেই। যদিও থাকে তাহলে তারা তাদেরই মতো, তারা মুসলিমদের মৌলিকত্বকে ধারণ করতে পারেনি, তারা তাদেরই মতো। তাহলে বিশ্বের মোড়ল বলা হয় এসব রাষ্ট্রকে, সেখানেই কোনো অসাম্প্রদায়িকতার লেশমাত্র নেই। এই অসাম্প্রদায়িকতা পালন করতে গিয়ে কিন্তু মুসলিম বিশ্বের আজ এই ধ্বংস। জি হ্যাঁ, তুরস্ক যে ধ্বংস হয়েছে, কেমন ধ্বংস হয়েছে? এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে পালন করার কারণে। ইরাক যে ধ্বংস হয়েছে, কেন হয়েছে? এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে পালন করার কারণে, মানার কারণে। সাদ্দাম হোসেনের প্রধানমন্ত্রী ছিল একজন খ্রিস্টান, সে পরবর্তীতে সাদ্দাম হোসেনকে ছুরিকাঘাত করেছে। যে প্রথমে যে বলেছিলাম যে বাস্তব যে চিত্র, এই যে সেই বাস্তব চিত্র এই যে দেখেন বর্তমান সময়ে। এবং সিরিয়া যে ধ্বংস হয়েছে কি কারণে? এই অসাম্প্রদায়িকতার মাধ্যমে। এবং মুসলিম বিশ্বে যে বর্তমান যে অধপতনগুলো কেমন হয়েছে? এই অসাম্প্রদায়িকতার মাধ্যমে। বাংলাদেশের যে এই যে অধপতন, খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচার, তারপর ইসলামকে আঘাত করা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা, আল্লাহ তাআলার বিভিন্ন বিষয় আদি সম্পর্কে বারবার বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলা, এগুলো কারা করতেছে? এদেশের হিন্দুরা। জি হ্যাঁ, এই ইহুদিদের অনুরূপ, অর্থাৎ ইহুদিরা ইউরোপে যেরকম চাল ছিল, ঠিক একইভাবে এই বাংলাদেশের মধ্যে নিকৃষ্ট বর্বর হিন্দুরা একই চাল চক্রান্ত তারা প্রয়োগ করে। আপনারা এসব হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে বিভ্রান্ত হবেন না। জি না, বিভ্রান্ত হবেন না। যে কোনো মূল্যে আমাদের যে রাষ্ট্রীয় পদ পদবিগুলো রয়েছে, সেই সব পদ পদবিগুলো থেকে এইসব অমুসলিমদেরকে, এইসব কাফের, এইসব মুশরিকদেরকে বের করে দিতে হবে। জি হ্যাঁ, ক্যাবিনেটে থাকতে পারবে না কোনো হিন্দু, মুসলিম, চাকমা, বৌদ্ধ। জি না, থাকতে পারবে না। সচিবালয়ে, মন্ত্রণালয়ে, তারপর হচ্ছে বিচার ব্যবস্থায়, তারপর উপজেলার এসপিতে, ডিআইজিতে, তারপর গোয়েন্দা বাহিনীতে, তারপর হচ্ছে আপনার সেনাবাহিনীতে, সেনাবাহিনীর প্রধানে, এমনকি যদি মুসলিম অধ্যুষিত এলাকায় কোনো নাপিতের যদি সংস্থা থাকে, কিংবা মুসলিমাতেরও যদি সংস্থা থাকে, সেই মুসলিমাতেরও প্রধান এই অমুসলিমরা হতে পারবে না। জি না, যে কোনো মূল্যেই এইসব অমুসলিমদেরকে এইসব পদ পদবি থেকে বের করেই দিতে হবে, এ কথাই চূড়ান্ত। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ তাআলা আমার হায়াত বেশি রেখেছেন, ততদিন আমি এই কথা বলেই যাব যে এইসব পদ পদবি থেকে এদেরকে উচ্ছেদ করে দিতেই হবে। জি হ্যাঁ, এরা কাফের, এরা বারবার ওয়াদা ভঙ্গ করবে, এ কথাই সত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালে এটা বলেছেন। এই অসাম্প্রদায়িকতা ভালো না মন্দ, কোনোভাবেই এই অসাম্প্রদায়িকতা ভালো নয়। এই অসাম্প্রদায়িকতা যদি ভালোই হতো, তাহলে আল্লাহ তাআলা এটাকে পালন করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য বলে দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার রাষ্ট্রীয় ব্যবস্থায় এই বিষয়টি আমাদেরকে হাতে নাতে সুন্দরভাবে প্রয়োগ করে দেখিয়ে দিতেন। কিন্তু
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূল ইসলাম উনি ওনার বাস্তব জীবনে তা পালন করেননি। আপনি দেখাতে পারবেন যে রাসূল ইসলাম মদিনার রাষ্ট্রতে কোনো পরামর্শক হিসেবে রাসূল ইসলাম একজন কাফেরকে রেখেছিল, ইহুদিকে রেখেছিল, খ্রিস্টানকে রেখেছিল? রাখেননি। উনি ওনার গোয়েন্দা বাহিনী যে গঠন করেছিলেন সেখানে কি ছিল? ছিল না। উনি যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় বিভিন্ন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন, সেখানে কি কোনো অমুসলিমকে রেখেছিলেন? রাখেননি। তবে বিভিন্ন জায়গায় অভিযান যে পরিচালনা করেছেন সেখানে রেখেছিলেন? রাখেননি। রাখেননি। খোলাফায়ে রাশেদা ওনারা রেখেছেন? রাখেননি। তবে হ্যাঁ, কিছু কিছু অমুসলিমরা শেষরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীতে যোগ হয়ে তারা যুদ্ধ করেছে, এটি অস্বীকার করব না। যদি কোনো বাংলাদেশের হিন্দু যদি শান্তিতে বসবাস করতে চায় আমাদের মাঝে, তারা যদি আমাদের সাথে যদি দেশ রক্ষার্থে আমাদেরকে আমাদের ভালোর জন্য যদি তারা যুদ্ধ করতে পারবে, এতে কোনো বাধা নেই। কিন্তু আমরা শেষ চাই যেখানে আমাদের মুসলিমরাই রয়েছে সেখানে অমুসলিমরা কোনো যোগ্যতাই রাখে না, সেই সব পদ পদবীর ছায়াতেও যেতে পারবে না। কাজেই এই অসাম্প্রদায়িকতাটা ভালো নয়। এই অসাম্প্রদায়িকতা মতবাদটাকে আমাদের এই দেশ থেকে উচ্ছেদ করে দিতে হবে এবং মুসলিম বিশ্ব থেকে এটাকে উচ্ছেদ করে দিতে হবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।